টস হেরে ব্যাটিংয়ে দুর্বার রাজশাহী। শুরুতেই জিসান আলম ও মোহাম্মদ হারিসের উইকেট হারায় দুর্বার রাজশাহী। জিসান আলম ও মোহাম্মদ হারিসকে ফেরান কার্ল মায়ার্স। জিসান আলম 2 বলে গোল্ডেন ডাক ও মোহাম্মদ হারিস 12 বলে 13 রান করেন। রাজশাহী 6 ওভারে 40। তৃতীয় উইকেটে ইয়াসির আলী ও এনামুল হক বিজয় দারুণ সূচনা শুরু করেন। দুজনেই 50 এর দেখা পান। দলীয় 165 রানে এনামুল হক বিজয় আউট হন। উইকেট নেন ফাহিম আশরাফ। বিজয় 4টি 4 ও 5টি 6 এর মাধ্যমে 51 বলে 65 রান করেন। দুজনের ব্যাট থেকে আসে 87 বলে 140 রান। বাকি সময়টা ইয়াসির আলী ও রিয়ান বোল্ট খেলেন। দুজনে 14 বলে 42 রান করেন। ইয়াসির আলী 47 বলে 94 ও রিয়ান বোল্ট 8 বলে 6 রান করে অপরাজিত থাকেন। দুর্বার রাজশাহী নির্ধারিত 20 ওভারে 3 উইকেট হারিয়ে 197 রান তুলেন। 198 রানের জবাবে ব্যাট করতে নেমে শুরুটা ভালো হয়নি ফরচুন বরিশালের। প্রথম বলে নাজমুল শান্তর গোল্ডেন ডাক। উইকেট নেন জিসান আলম। দলীয় 12 রানে অধিনায়ক তামিমও ফিরে যান। তামিম 5 বলে 7 রান করেন। কার্ল মায়ার্স ও ফিরে যান দ্রুত। এতে ব্যাটিং বিপর্যয়ে পড়ে বরিশাল। কার্ল মায়ার্স 5 বলে 6 রান করেন। তাওহিদ হৃদয় ও মুশফিকুর রহিম খেলা ধরে রাখার চেষ্টা করেন। এদিন মুশফিক ও ব্যর্থ। দলীয় 51 রানে ফিরে যান তিনি। উইকেট নেন হাসান মুরাদ। অপর প্রান্তে ভালো খেলতে থাকা তাওহিদ হৃদয় স্কোর বড় করতে ব্যর্থ। দলীয় 61 রানে আউট হন তিনি। বরিশাল 10 ওভারে 85। ষষ্ঠ উইকেটে শাহিন শাহ আফ্রিদি ও মাহমুদুল্লাহ দলকে জেতার আশা জাগান। দুজনের ব্যাট থেকে আসে 26 বলে 51 রান। দলীয় 112 রানের সময় শাহিন শাহ আফ্রিদি হারিসের কাছে ক্যাচ দিয়ে আউট হন। এবার উইকেট নেন তাসকিন আহমেদ। সপ্তম উইকেটে মাহমুদুল্লাহকে সঙ্গ দেন ফাহিম আশরাফ। দুজনে দারুণ ছন্দে খেলতে থাকেন। দুজনেই রাজশাহীর বোলারদের শাসন করেন। দুজনেই 50 দেখা পান এবং জয় ছিনিয়ে আনেন। মাহমুদুল্লাহ 25 বলে 56 এবং ফাহিম আশরাফ 21 বলে 54 রান করে অপরাজিত থাকেন। ম্যান অফ দ্য ম্যাচ হন মাহমুদুল্লাহ। Like, comment, and subscribe.